আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ। দেশ ও প্রবাসের সকল দর্শককে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা সৈয়দ রেজা কাদেরী মাদানী। প্রিয় দর্শক, তাবিজ ব্যবহার করা শিরক নাকি শরীয়ত সম্মত, এ বিষয়ে দালিলিক আলোচনা করার জন্য হুজুরকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় হলো তাবিজ ব্যবহার করা শিরক নাকি ইসলাম সম্মত। তার পূর্বে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ সৃষ্টি করেছেন, অসুস্থতাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফাও সৃষ্টি করেছেন। এই শেফার জন্য কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকি। মুসলমানের আকীদা হলো এটাই যে শেফা দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ ব্যবহার করি, পরামর্শ নেই, অনেকে তাবিজ ব্যবহার করি। তাবিজের মধ্যে কি থাকে? কোরআনের আয়াত কিংবা আল্লাহর নাম কিংবা হাদিসে মুবারাকার কিছু দোয়া, সাধারণত এগুলোই থাকে। তো এই তাবিজ ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে আমি আপনাকে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন যা হলো শিফা। কার জন্য? মুমিনদের জন্য। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং রহমত। অনুরূপভাবে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, খায়রুদ দাই আল কুরআন, সর্বোত্তম ঔষধ শিফা হলো কোরআনে কারীম। সুতরাং আমরা কোরআনে কারীম দ্বারা শিফা নিতে পারি এই বিশ্বাস রেখে, যেটা আপনার আমার শিফার মাধ্যম। যেভাবে ঔষধ ব্যবহার করি এই নিয়তে যেটা আমাদের মাধ্যম, হাকিকি শিফা দানকারী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কোরআনে কারীমের আয়াত দ্বারা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আছে, নাম আছে, আম্বিয়া কিরামের নাম আছে, এগুলো দ্বারা তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে বৈধ এবং এটাকে উত্তম বলা হয়েছে। অনুরূপভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ যে দুটি গ্রন্থ রয়েছে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। সেখানে কি রয়েছে? আন আয়েশাতা ক্বালাত আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন না, আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যে আমাদের বদনজর লাগলে আমরা যেন তাবিজ ও দোয়া করে। কোথায় রয়েছে? বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। আচ্ছা, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার হলো 5738, এটা হলো পৃষ্ঠা খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 31। আর সহিহ মুসলিমের মধ্যে রয়েছে কিতাবুস সালাম, হাদিস নাম্বার 2195, পৃষ্ঠা 2, পৃষ্ঠা 1206। মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিসটা রয়েছে, হাদিস নাম্বার 4527, খণ্ড 2, পৃষ্ঠা 144। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস দুটি দ্বারাই প্রমাণিত হলো, যদি তাবিজের মধ্যে দোয়া লেখা থাকে, কোরআনের আয়াত লেখা থাকে, তাহলে সেটা দ্বারা শেফা গ্রহণ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে যদি আমরা আরেকটি হাদিস দেখি, আর উম্মে সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি বাইতিহা জারিয়াতান ফি ওয়াজহিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরে একটি দাসী দেখলেন যার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য দোয়া তাবিজ করাও, কেননা তার বদনজর লেগেছে। এই হাদিসটিও বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে। প্রাণপ্রিয় ভাই, দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি যা বিখ্যাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এছাড়া আরেকটি মজার বিষয় হলো, হযরতে আউফ বিন মালিক আশজাঈ তিনি বলেন,
যে আমরা জাহিলি যুগে ইসলাম গ্রহণের পূর্বে ঝাড়ফুঁক করতাম, হাদিসের ভাবার্থ উপস্থাপন করছি। তো ইসলাম গ্রহণের পরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললাম, আমরা যে মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করতাম সেই ব্যাপারে আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে তোমাদের মন্ত্রগুলো আমার সামনে উপস্থাপন করো, শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে শোনানো হলো। নবীজি বলেন, এই মন্ত্র দ্বারা তাবিজ করাতে কোনো সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত শিরকি বাক্য না থাকে। তাহলে এটা তো কোরআন ও হাদিসের আয়াত, তো কোরআনের আয়াত হাদিসের বাক্য তো অনেক শ্রেষ্ঠ। এখানে মন্ত্রের কথাও বৈধ করা হয়েছে যদি সেখানে শিরকি বাক্য না থাকে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আমি যে হাদিসটি উপস্থাপন করেছি আউফ বিন মালিক আশজাই, এটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি হলেন ভারত উপমহাদেশে হাদিসের জ্ঞান যারা নিয়ে এসেছেন, তো তিনি বলেছেন এখানে এই হাদিসের ব্যাখ্যা করতে বলেছেন যে মন্ত্রের মধ্যে যেন জিনের নাম না থাকে, শয়তানের নাম যেন না থাকে, ইত্যাদি ইত্যাদি, শিরকি যেন কোনো কথাবার্তা না থাকে। সুস্পষ্ট হয়ে গেল কোরআনের আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস দ্বারা। আচ্ছা, সাহাবী, একজন প্রসিদ্ধ সাহাবীর কথা শুনাই, তিনি তাবিজ জায়েজ করেছেন কিভাবে? আসুন, মুসনাদে আহমদ বিন হাম্বল একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব। তো হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃত করেন যে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র, জলিলুল কাদর সাহাবী, তিনি কি করতেন? নিজের বালেগ শিশুদেরকে ঘুমানোর সময় এই কালেমা পাঠ করা শিক্ষা দিতেন। কি কালেমা? যে বিসমিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এটা বালেগ শিশুদেরকে শিক্ষা দিতেন ঘুমানোর সময়। আর যারা নাবালেগ হতো, এই দোয়া মুখস্থ করতে পারতো না, তাদের জন্য কি করতেন? তাদের জন্য রয়েছে যে যারা মুখস্থ করতে পারতো না, আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত কালিমাগুলো লিখে সেগুলো তাবিজ বানিয়ে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন। এখান থেকে সুস্পষ্ট হয়ে গেল একজন সাহাবী রাসূল তিনি বাচ্চাদের গলায় তাবিজ লটকাইছেন। তো কোরআন, হাদিস, সাহাবীর আমল। এবার আসুন তাবেঈর আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি যুগকে উত্তম বলেছেন: সাহাবীর যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। দ্বিতীয় স্তরে যেটাকে বলেছেন সেটা হলো তাবেঈর যুগ। তো হযরতে সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনী তাবিজ, কোরআনে লিখিত কোনো তাবিজ কোনো কিছুতে মোড়ায় যদি কারো গলায় লটকায় দেওয়া হয় এতে কোনো সমস্যা নাই। অনুরূপভাবে ইমাম ইবনে সিরিন তিনিও এই বিষয়ে কোনো সমস্যা মনে করেন না। এই দুইজন তাবির উক্তি দ্বারা বোঝা গেল তাবিজ ব্যবহার করা যাবে, গলাতে ঝুলানো যাবে। তবে আকীদা এটাই রাখতে হবে যে প্রকৃত শেফা দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো হলো মাধ্যম। আর কোনো মুসলমান এই আকীদা রাখে না যে একজন ডাক্তার আমাকে শেফা দিতে পারবে, এই ওষুধ আমাকে শেফা দিতে পারবে, এই তাবিজ আমাকে শেফা দিতে পারবে। এটা কোনো মুসলমানের আকীদা হতেই পারে না। প্রত্যেক মুসলমানের আকীদা হলো যে রোগ দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এগুলো হলো কি? মাধ্যম। মাধ্যম ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম ব্যবহার করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে ওসিলা অন্বেষণ করো। সুতরাং কোরআনের আয়াত, হাদিস, সাহাবার আমল, তাবির আমল, এগুলো দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে তাবিজ ব্যবহার করা ইসলাম সম্মত, কোরআন ও হাদিস সম্মত। এতে কোনো ধরনের ফিতনা নাই, এর মধ্যে কোনো ধরনের ইসলাম বিরোধী কাজ নেই। এমনকি হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয়েছে যে কোরআন হাদিস ব্যতীত এমন কিছু বাক্য যেটার মধ্যে শিরকি কালমা নাই, সেগুলো দ্বারাও কি করা যাবে? তাবিজ লেখা যাবে। শিরকি কালেমা নাই, যেটার মধ্যে শয়তানের নাম লেখা হয় না, জিনের নাম লেখা হয় না, এই ধরনের বিষয়বস্তু দ্বারা তাবিজ লেখা যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আশা করি এই দালিলিক আলোচনা দিয়ে উক্ত বিষয় সূর্যের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা হুজুরের দালিলিক আলোচনা থেকে এটা সুস্পষ্ট হয়ে গেল যে তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ শরীয়তসম্মত একটা বিষয়। এতে শিরকের বা ফিতনার কোনো ধরনের অবকাশ নেই। তিনি জ্ঞান প্রচার ও প্রসারের স্বার্থে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন
লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, আমাদেরকে উৎসাহ প্রদান করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।